তেতাল্লিশ বছর বয়সে ক্যাপ্টেন হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, ঋতুরাজ গায়কোয়াড়ের ইনজুরি এবং সেই কারণে আইপিএল এর মাঝপথেই আরও একবার নেতৃত্ব কাঁধে তুলে নিয়েছেন ক্যাপ্টেন কুল বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ধোনির 43 বছর বয়সে ফের অধিনায়ক হওয়ার ঘটনা কতটা সমর্থনযোগ্য, আপনারা কি মনে করেন? ধোনির অধিনায়কত্ব ফিরিয়ে নেওয়া বা আবার নেতৃত্বে ফিরে আসা সিদ্ধান্ত কি সঠিক, নাকি ধোনির এখন অবসর নেওয়ার সময় হয়েছে? ধোনি ক্যাপ্টেন্সি নেওয়ার পর তিনি কিন্তু দলকে জেতাতে পারেননি। কেকেআর এর বিরুদ্ধে ম্যাচ ছিল, সেই ম্যাচে মুখ থুবড়ে পড়েছে চেন্নাই। ঋতুরাজ গায়কোয়াড় গত বছর থেকেই তিনি ক্যাপ্টেন হয়েছেন এবং তিনি ক্যাপ্টেন্সি গত বছর করেছিলেন, যদিও গত বছর চেন্নাই খুব একটা ভালো ফল করতে পারেনি। চলতি বছরও আবার ঋতুরাজকে ক্যাপ্টেন করেই টুর্নামেন্ট খেলতে শুরু করেছিল চেন্নাই। জয় শুরুতে পেলেও চেন্নাই পরপর হারতে শুরু করে এবং রাজস্থান ম্যাচে কুনুইতে চোট পায় ঋতুরাজ গায়কোয়াড় এবং এই চোটের কারণে তিনি ছিটকে যান এবং গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যান। এবার যেহেতু মহেন্দ্র সিং ধোনি তিনি রয়েছেন, তাই তাকে নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হয়, অর্থাৎ ঋতুরাজ গায়কোয়াড়ের জায়গায় টুর্নামেন্টের মাঝপথে ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। প্রশ্ন এখানেই, ধোনি এই মুহূর্তে আনক্যাপ প্লেয়ার হিসেবে খেলছেন, অর্থাৎ যেহেতু 5 বছর হয়ে গেছে তিনি দেশের হয়ে খেলা ছেড়ে দিয়েছেন, সেই কারণে তিনি চলতি বছর আনক্যাপ প্লেয়ার হিসেবে খেলছেন এবং তার যে প্রাইজ মানি বা ধোনির যে খেলার যে তার যে টাকার পরিমাণ সেটা অনেকটা কমে 4 কোটি টাকায় খেলছেন। ধোনির কোচের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি বলেছিলেন মহেন্দ্র সিং ধোনি উপভোগ করতে চান বলে খেলছেন, মূলত ক্রিকেটটাকে ভালোবেসে ক্রিকেটের প্রতি খেলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে 43 বছর বয়সে ক্যাপ্টেন্সি দেওয়ার মতো সেই ক্ষমতা কি মহেন্দ্র সিং ধোনির রয়েছে? দেখুন, নেতৃত্ব ফিরে পাওয়ার পর কেকেআর এর বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে ধোনির দল। মাত্র 103 রানে অল আউট হয়ে গেছে। মহেন্দ্র সিং ধোনি নিজেকে নামাতে ব্যাটিং অর্ডারে অবশ্যই 9 নম্বরে নিয়ে গেছিলেন, সেখানেও 4 বল খেলে করেছেন মাত্র 1, অর্থাৎ রান পাচ্ছেন না। ফিনিশার ধোনি ফিনিশ করতে পারছেন না। গোটা টুর্নামেন্টে দেখা যাচ্ছে তিনি যখনই নামছেন সেভাবে এক একদিন হয়তো তার ব্যাট চলছে, ব্যাট কথা বলছে, তাও দলকে জেতাতে পারছেন না। অন্যান্য দিন দেখা যাচ্ছে ব্যাটিং অর্ডারে টপ অর্ডারে নিয়ে গেল, সেভাবে কিন্তু রান পাচ্ছেন না এবং ধোনির দল হারছে। প্রশ্ন হচ্ছে, ধোনির দলে ঋতুরাজ ছাড়া আর কারা ছিলেন যারা ক্যাপ্টেন্সি করতে পারতেন? তাদের মধ্যে অবশ্যই রবিচন্দ্রন অশ্বিন, অবশ্যই রচিন রবীন্দ্রা, অবশ্যই রবীন্দ্র জাদেজা, অবশ্যই 4 নম্বর নাম হিসেবে শিবম দুবে হতে পারেন। মানে এই 4 জনের নাম ভাবা যেতে পারত। টিম ম্যানেজমেন্ট ধোনিকে ক্যাপ্টেন করে ফিরিয়ে এনে কি বার্তা দিতে চাইছেন, প্রশ্ন এখানে। এবং ধোনি যে খেলা কবে ছাড়বেন সেই নিয়ে তো জল্পনা প্রত্যেক বছরই হয় এবং পরের বছর দেখা যায় ধোনি খেলছেন। এই বছর কি ধোনির, আপনাদের কি মনে হয় যে ধোনি এবছর অবসর নেবেন? সিদ্ধান্ত কি মনে হয় আপনাদের? এই জানানোর মতামতটা খুব ইম্পর্টেন্ট এবং আপনারা ধোনি ফ্যান, অবশ্যই আপনারা, আমার বিশ্বাস সবাই ধোনি ফ্যান। যারা ধোনি ফ্যান তারাও কি বলছেন, যারা ধোনি ফ্যান নন তারাও কি বলছেন, তারা জানান। মহেন্দ্র সিং ধোনি তার পারফরমেন্স বলছে চেন্নাইয়ের হয়ে তিনি ক্যাপ্টেন্সি করে 5টা ট্রফি জিতেছেন। এরপর তিনি শুধু ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন তা নয়, তিনি কার্যত নিজেকে নন প্লেইং ক্যাপ্টেন বা প্লেইং ক্যাপ্টেন ডেফিনেটলি, কিন্তু হয়তো টস করেন না, মাঠের পেছন থেকে উইকেট কিপিং এর সময় তাকে ফিল্ডিং সেট করতে দেখা যায়। ধোনির 2008 থেকে তিনি নেতৃত্ব দিয়ে আসছেন এবং দেখা যায় সেই নেতৃত্ব তিনি এসে ছেড়ে দেন 15 বছর পর, সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজাকে। রবীন্দ্র জাদেজা বছর 2 আগে ক্যাপ্টেন্সি ছেড়ে দেন, যদিও রবীন্দ্র জাদেজা সেই বছর ক্যাপ্টেন্সি করে গোটা টুর্নামেন্ট শেষ করেনি। মাঝপথে তিনি আবার ক্যাপ্টেন্সি থেকে নিজে সরে যান এবং মহেন্দ্র সিং ধোনি নেতৃত্ব ফিরে পান এবং নেতৃত্ব ফিরে পাওয়ার পরেই আগের বছর সেখানে গিয়ে কিন্তু ধোনি চেন্নাইকে চ্যাম্পিয়ন করিয়ে দেন এবং সেই বছর অর্থাৎ 2023 সালে চেন্নাই চ্যাম্পিয়ন হয়। চেন্নাই চ্যাম্পিয়ন হওয়ায় সেই সময় মহেন্দ্র সিং ধোনির অবশ্যই প্রশংসা হয়েছিল। অনেকে এক্সপেক্ট করেছিলেন ধোনি হয়তো খেলা ছেড়ে দেবেন, কিন্তু তা নয়, তিনি তারপরেও খেলা চালিয়ে যান। 2024-এ তিনি খেলা চালান এবং যদিও ক্যাপ্টেন মিটের আগে নিজের অবসর ঘোষণা করে দেন এবং নিজে অবসর ঘোষণা করে দেন, ক্যাপ্টেন্সি থেকে অবশ্যই নিজেকে সরিয়ে নেন এবং তার জায়গায় ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন হন। ধোনি নর্মাল প্লেয়ার হিসেবে খেলা শুরু করেন। 2025-এও তাই করেছিলেন, কিন্তু যেহেতু ঋতুরাজ গায়কোয়াড়ের চোট সেই কারণে তাকে আবার ক্যাপ্টেন্সিতে ফিরতে হচ্ছে। যদিও ক্যাপ্টেন্সিতে ফেরার পর দেখা যাচ্ছে চেন্নাই দলটা চলতি আইপিএলে কোনো ফর্মেই নেই, খুব একটা কিছু করতে পারছে না। নূর স্পিনার হিসেবে
একটু দাগ কাটলেও ঘরের মাঠে একের পর এক হারতে হচ্ছে চেন্নাইকে। সেটা বিরাটের দলের বিরুদ্ধে হারতে হয়েছে, সেটা কেকেআরের বিরুদ্ধে হারতে হয়েছে। প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে যে বিপক্ষ দলের বিরুদ্ধে ঘরের মাঠেই চাপে পড়ে যাচ্ছে চেন্নাই। চিপকে তারা সেভাবে দাগ কাটতে পারছে না, ম্যাচেও নয়। ইতিমধ্যেই একাধিক হার টুর্নামেন্টে যে জায়গায় ধোনিরা দাঁড়িয়ে রয়েছেন। এখনো বাকি ম্যাচের মধ্যে প্রায় অলমোস্ট সব ম্যাচ জিততে হবে। 6টা খেলে 5টা হেরে 1টা জয়, বাকি যে 8টা ম্যাচ তাতে মিনিমাম নকআউটে উঠতে গেলে 7টা ম্যাচ জিততেই হবে। হয়তো রান রেটের হিসেব করলে 8টায় 8টা জিততে হতে পারে। সেক্ষেত্রে ধোনির নেতৃত্বে চেন্নাই কি পারবে প্রশ্ন উঠছে, এবং ধোনিকে নেতৃত্ব ফিরিয়ে দেওয়া কি সঠিক সিদ্ধান্ত? দেখুন, ধোনি অসাধারণ উইকেট কিপার। এখনো চলতি আইপিএলও ফ্র্যাকশন অফ সেকেন্ড একটা ম্যাচে 0.13 সেকেন্ডে স্ট্যাম্প করেছেন। অন্য ম্যাচে ব্যাঙ্গালোরের ম্যাচে সেটা দেখা গেছে, পরবর্তী সময় দেখা গেছে আরেকটা স্ট্যাম্প করেছেন 0.09 সেকেন্ডে, অর্থাৎ ফ্র্যাকশন আরও কমেছে। উইকেটের পেছনে এখনো খুরদার মহেন্দ্র সিং ধোনি। এখনো বল তিনি যখনই গ্যাদার করেন, বল ধরেন, কুইক স্ট্যাম্প করেন, রান আউট করেন। কিপার ধোনিকে নিয়ে হয়তো প্রশ্ন নেই। মস্তিষ্কের ধোনি অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে ফিল্ডিং সেট করার ক্ষেত্রে ধোনিকে নিয়ে প্রশ্ন নেই, কিন্তু ফিনিশার ধোনিকে নিয়ে প্রশ্ন উঠছে। কারণ হাঁটুর চোট তাকে ভোগাচ্ছে, তার হাঁটুর চোট। সেই কারণে দলের কোচ ফ্লেমিং একাধিকবার বলেছেন সবসময় তাকে টপ অর্ডারে নামানো সম্ভব হয় না, কারণ হাঁটুর চোটের কারণে অনেক সময় তার অনেক অসুবিধা হয়। তো সেই চোটকে নিয়েও তিনি খেলছেন, তাই তার বিভিন্ন সময় তিনি ব্যাটিং করেন, কখনো 6 করেন, কখনো 9 করেন, নিজের ব্যাটিং অর্ডার বিভিন্ন সময় চেঞ্জ করেন। চলতি আইপিএল এখনো পর্যন্ত একটা ম্যাচে তার ব্যাট কথা বলেছে, যদিও সেই ম্যাচও জিততে পারেনি চেন্নাই। ধোনির ফিনিশার রোল আগের মতো নেই। ফিনিশার ধোনি অতীতের ছায়া মাত্র, এটা পরিসংখ্যান বলছে। দলকে জেতাতে পারছেন না ধোনি। এবং দেখা যাচ্ছে যেটা চেন্নাইয়ের প্র্যাকটিস ছিল, সাধারণত ধোনি যেটা করতেন বা চেন্নাই করতো, পাওয়ার প্লেটা একটু ভালো খেলে মিডিল অর্ডারে রান রোটেট করে শেষ দিকে 30-40 রান তুলে চেন্নাইয়ের উইকেটে অন্তত 160-70 রান করলে দলটা জিততো। কারণ চিপকে জাদেজার মতো স্পিন কাজ করতে এবার অশ্বিনও ছিল। তবে এই স্পিন জুটি এবার সেভাবে সফল নয়। বিপক্ষ এসে কেকেআর গিয়ে নারিন বরুণ জুটি চেন্নাইকে একঘরে করে দিয়েছে, এবং তাদের স্পিন ভেলকিতে কেকেআরই জিতে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ফিনিশার রোল পাচ্ছেন না ধোনি। উইকেট কিপার হিসেবে অবশ্যই পারছেন, এই নিয়ে কোনো প্রশ্ন হবে না। ক্যাপ্টেন হিসেবেও ক্যাপ্টেন্সি ফিরেছেন, যদিও দলকে জেতাতে পারেননি, দলকে তাতাতেও পারেননি। সেক্ষেত্রে প্রশ্ন আরো একটা রয়েছে, ধোনি কেন্দ্রিক কি শুধু চেন্নাই দল? মহেন্দ্র সিং ধোনি কেন্দ্রিক করেই পুরো চেন্নাই দল? চেন্নাই দলে কি প্ল্যান বি কিছু নেই? এটাও প্রশ্ন। এবং ধোনি কতদিন ক্রিকেট খেলবেন? আপনাদের কি মনে হয়? ধোনি আফটার ইন্ডিয়া টিম রিটায়ারমেন্ট 2019-এর পর থেকে প্রায় 6 বছর হতে চললো আইপিএল খেলছেন। শুধু আইপিএল খেলে সারা বছর প্র্যাকটিস করলেও শুধু আইপিএল খেললে কি ম্যাচ ফিটনেস থাকা যায়? আদৌ কি রান করা সম্ভব? প্রশ্নগুলো একাধিক, উত্তরগুলো আমরাও খুঁজছি, আপনারাও জানান। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা জানানো খুব প্রয়োজন। এবং ধোনি ফ্যান হিসেবে জানান 3-4টে প্রশ্ন। এক, ধোনির কি ক্যাপ্টেন্সি এই বয়সে ফিরিয়ে নেওয়া উচিত ছিল, নাকি জুনিয়র কাউকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত ছিল? টিম যখন স্ট্রাগল করছে, সেক্ষেত্রে নিজে ক্যাপ্টেন নিয়েছেন ঠিক কথা, হয়তো দলকে বার করার চেষ্টা করবেন চাপ থেকে, নাকি ভবিষ্যতের কথা ভেবে ইয়ং ক্যাপ্টেন করা উচিত ছিল? নাম্বার 1, এই বয়সে ধোনির ক্যাপ্টেন্সি কি ফেরত পাওয়া উচিত? নাম্বার 2, ধোনির কি এখনো খেলা উচিত? 43-এ ধোনি অবসর নেবেন কবে? কবে নেবেন মহেন্দ্র সিং ধোনি অবসর? চলতি আইপিএলে কি শেষ? সেই কারণেই কি তাকে ক্যাপ্টেন্সি ফিরিয়ে বিদায় সংবর্ধনা জানাতে যাচ্ছে চেন্নাই? কি মনে হয় আপনাদের, ধোনি কতদিন খেলবেন? আর থার্ড, অবশ্যই চেন্নাই দলটা শুধুই ধোনি কেন্দ্রিক। অনেকেই বলেন যে চেন্নাই দল তাদের মার্কেটিং এর জন্য ধোনিকে রেখে দিয়েছেন, ধোনি খেলতে বাধ্য হচ্ছেন, কারণ পুরো ব্র্যান্ডিংটাই চেন্নাই দলের করেন ধোনি, এবং ধোনির জন্য কয়েক কোটি টাকার বিজ্ঞাপন আসে, ধোনি নিজে সেই বিজ্ঞাপনে থাকেন, ফ্র্যাঞ্চাইজি তারা লাভবান হন। কিন্তু ধোনিকে ছাড়লে চেন্নাই দলটার হবে কি? নতুন করে টিম তো গোছাতে হবে। কেকেআরের কাছে মুখ থুবড়ে পড়ার পর এই কঙ্কালসার চেন্নাই দলের ছবি বেরিয়ে এসছে। 5 বারের চ্যাম্পিয়ন, একবারও মনে হচ্ছে না চলতি আইপিএল দেখে। তো সেক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনি কি ভাবছেন? তিনি কি ভবিষ্যতে মেন্টর হবেন? প্রশ্নগুলো একাধিক, উত্তরগুলো আমরাও খুঁজছি, কারণ উত্তরগুলো এখনো অজানা। আপনাদের কি মনে হয় সেগুলো জানান। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনারা এই ভিডিও শেষে লিখে পাঠান আপনাদের মতামত। ধোনি কি করা উচিত? এবং যে প্রশ্নগুলো আমরা তুললাম সেই প্রশ্নের উত্তরও অবশ্যই দিন। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।